আপনি যদি একদম জিরো নলেজ থেকে ট্রেডিং শুরু করতে চান তাহলে প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। ট্রেডিং কোনো শর্টকাট না, এটা একটা স্কিল। আর এই স্কিল শিখতে গেলে আপনাকে ধাপে ধাপে এগুতে হবে, না হলে শুরুতেই হতাশ হয়ে ছেড়ে দেবেন। তাই আজকে আমি আপনাকে এমনভাবে গাইড করব যাতে আপনি একদম বিগিনার হয়েও ক্লিয়ার রোডম্যাপ পান। প্রথম ধাপ, ট্রেডিং আসলে কি এটা বুঝুন। অনেকেই ভাবে ট্রেডিং মানে শুধু বাই লো সেল হাই, কিন্তু বাস্তবে ট্রেডিং মানে হলো প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করা। আপনি চেষ্টা করেন মার্কেট কোন দিকে যাবে সেটা আগে থেকে বোঝার। এই প্রেডিকশন কখনো পারফেক্ট হয় না, তাই এখানে রিস্ক থাকে, আর সেই রিস্ক ম্যানেজ করাটাই আসল খেলা। এখন প্রশ্ন হলো আপনি কোথা থেকে শুরু করবেন। শুরু করবেন বেসিক নলেজ দিয়ে। স্টক মার্কেট কি, ইন্ডেক্স কি, শেয়ার কি, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। নিফটি, সেন্সেক্স এগুলো কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আপনি যদি ফাউন্ডেশন না বানান তাহলে পরে অ্যাডভান্সড কিছুই বুঝতে পারবেন না। এরপর আসে অ্যাকাউন্ট সেটআপ। ট্রেডিং করার জন্য আপনার দরকার একটি ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট হলো যেখানে আপনার শেয়ার্স থাকবে, আর ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে আপনি বাই সেল করবেন। আজকাল অনেক ব্রোকার আছে যারা মোবাইল অ্যাপ দিয়ে সহজেই অ্যাকাউন্ট খুলতে দেয়। আপনি যে কোনো ট্রাস্টেড ব্রোকার দিয়ে শুরু করতে পারেন, কিন্তু কমিশন, চার্জেস এগুলো আগে দেখে নেবেন। অ্যাকাউন্ট হয়ে গেলে সরাসরি ট্রেডিং শুরু করবেন না, এটা বিগিনার্সদের সবচেয়ে বড় ভুল। তার আগে আপনাকে মার্কেট অবজার্ভ করতে হবে। অন্তত 7-10 দিন শুধু চার্ট দেখুন, প্রাইস কিভাবে ওঠানামা করছে সেটা লক্ষ্য করুন। কোনো ট্রেড না নিয়ে শুধু অবজার্ভ করুন। এখন আসি চার্ট নিয়ে। ট্রেডিংয়ের হার্ট হচ্ছে চার্ট। ক্যান্ডেলস্টিক চার্ট শিখতে হবে। গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস আপ, রেড ক্যান্ডেল মানে প্রাইস ডাউন, এটা বেসিক। কিন্তু ক্যান্ডেল শুধু কালার না, এর শেপ, সাইজ, উইক সব কিছু ইনফরমেশন দেয়। আপনি যদি ক্যান্ডেলস্টিক প্রপারলি পড়তে পারেন তাহলে মার্কেটের বিহেভিয়ার বুঝতে শুরু করবেন। এরপর আপনাকে শিখতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট হলো এমন একটা লেভেল যেখানে প্রাইস বারবার এসে বাউন্স করে, আর রেজিস্ট্যান্স হলো এমন একটা লেভেল যেখানে প্রাইস গিয়ে বারবার নিচে নেমে আসে। এই দুটো কনসেপ্ট না বুঝে ট্রেডিং করলে আপনি ব্লাইন্ড হয়ে ট্রেড করছেন। এখন ইন্ডিকেটর নিয়ে কথা বলি। অনেক বিগিনার একসাথে 10টা ইন্ডিকেটর ইউজ করে, যেটা সম্পূর্ণ ভুল। শুরুতে শুধু 1-2 সিম্পল ইন্ডিকেটর ব্যবহার করুন, যেমন মুভিং অ্যাভারেজ বা আরএসআই। এগুলো আপনাকে ডিরেকশন বুঝতে হেল্প করবে, কিন্তু মনে রাখবেন ইন্ডিকেটর কখনো গ্যারান্টি দেয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যত ভালো স্ট্র্যাটেজিই জানেন না কেন, যদি রিস্ক ম্যানেজ না করতে পারেন তাহলে আপনি হারবেন। একটা সিম্পল রুল মনে রাখুন, একটা ট্রেডে আপনার টোটাল ক্যাপিটালের 1-2% বেশি রিস্ক নেবেন না। মানে যদি আপনার কাছে 10,000 টাকা থাকে তাহলে এক ট্রেডে 100-200 টাকার বেশি লস অ্যাকসেপ্ট করবেন না। এখানে আসে স্টপ লস। স্টপ লস মানে আপনি আগে থেকেই ডিসাইড করে রাখছেন এই লেভেলে গেলে আমি ট্রেড থেকে বেরিয়ে যাব। অনেক বিগিনার স্টপ লস ব্যবহার করে না, আর এখানেই তারা অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। স্টপ লস আপনার সেফটি নেট। এখন কোয়েশ্চেন, কোন টাইপ ট্রেডিং শুরু করবেন? ইন্ট্রাডে, সুইং না লং টার্ম? বিগিনার হিসাবে আপনি সুইং ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন। এতে প্রেশার কম থাকে আর ডিসিশন নেওয়ার জন্য সময় পান। ইন্ট্রাডে শুরুতে অ্যাভয়েড করাই ভালো, কারণ এটা খুব ফাস্ট এবং ইমোশনাল। এখন মাইন্ডসেট নিয়ে কথা বলি। ট্রেডিং শুধু স্ট্র্যাটেজি না, এটা সাইকোলজি গেম। ফিয়ার আর গ্রিড এই দুটো ইমোশন আপনার বিগেস্ট এনিমি। লস হলে প্যানিক করবেন না, প্রফিট হলে ওভার কনফিডেন্ট হবেন না, আপনাকে নিউট্রাল থাকতে হবে। আরেকটা বড় মিস্টেক, ওভার ট্রেডিং। অনেকেই ভাবে বেশি ট্রেড মানেই বেশি প্রফিট, কিন্তু রিয়ালিটি হলো বেশি ট্রেড মানে বেশি মিস্টেক। দিনে 1টা বা 2টো কোয়ালিটি ট্রেড যথেষ্ট, কোয়ান্টিটি না, কোয়ালিটি ইম্পর্টেন্ট। এখন প্র্যাকটিসের কথা বলি। আপনি রিয়েল মানি দিয়ে শুরু করার আগে পেপার ট্রেডিং করতে পারেন, মানে ভার্চুয়াল মানি দিয়ে প্র্যাকটিস করা। এতে আপনি এক্সপিরিয়েন্স পাবেন উইদাউট রিস্ক। যখন আপনি রিয়েল ট্রেডিং শুরু করবেন তখন স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করুন। 500 বা 1000 টাকা দিয়েও শুরু করা যায়। লক্ষ্য থাকবে শেখা, প্রফিট না। আপনি যদি শুরুতেই প্রফিট চেজ করেন তাহলে প্রেশার বাড়বে এবং মিস্টেক করবেন। একটা ট্রেডিং জার্নাল রাখুন। প্রতিটা ট্রেড লিখে রাখুন, কেন এন্ট্রি নিলেন, কেন এক্সিট করলেন, লাভ হলো না লস। এই হ্যাবিট আপনাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন একটু একটু করে শেখেন, অবজার্ভ করেন, প্র্যাকটিস করেন, তাহলেই ইমপ্রুভমেন্ট আসবে। একদিনে কিছু হবে না, কিন্তু 3-6 মাস পরে আপনি নিজেই ডিফারেন্স বুঝবেন। শেষে একটা কথা, ট্রেডিং ফ্রিডম দিতে পারে, কিন্তু ডিসিপ্লিন ছাড়া এটা ডিস্ট্রাকশন হয়ে যায়। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, রিস্ক ম্যানেজ করতে পারেন, আর ইমোশন কন্ট্রোল করতে পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য কাজ করবে। তাই আজ থেকেই শুরু করুন, কিন্তু স্মার্টভাবে শুরু করুন। স্লো যান, কিন্তু কারেক্ট ডিরেকশনে যান, কারণ ট্রেডিংয়ে জেতার জন্য স্পিড না, কনসিস্টেন্সি লাগে।